السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আমাদের যেভাবে এবং ধারাবাহিকভাবে এই লাইভ এপিসোড চলছিল, আজকে তার লাস্ট এপিসোড। এভাবে হয়তো আর দেখতে পাবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক তাআলা চাইলে আবার হয়তো জুমের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ইনশাআল্লাহ শেখের সাথে দেশে থেকে কন্ট্যাক্ট করা হবে এবং ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রশ্ন আমাদের হাতে অনেক আছে, সময় আমাদের বেশি নেই। এই লাস্ট এপিসোডের প্রথম প্রশ্ন আমাদের এক ভাই করেছেন। উনি জানতে চেয়েছেন যে শেখ, বিকাশে কল করার সময় মায়ের সাথে কথা বলতে বলে, কিন্তু মা পাশে না থাকায় এবং ফোনে টাকা কম থাকায়, স্ত্রীর কাছে থাকায় স্ত্রী মা হয়ে কথা বলে ফেলে, এখন করণীয় কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সত্য কথা, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। মা হয়ে কথা বলে ফেলে, তার মানে আপনি কি স্ত্রীকে মা বলে ফেলেছেন? মা কেমন আছো স্ত্রীকে বলে ফেলেছেন, এই উদ্দেশ্য না অন্য কিছু বোঝায়? এটা হবে কখনো কখনো বিকাশে পয়সা পাঠায়, তো এটা আপনার মা কি না, হয়তো মায়ের নম্বরে আছে, এর মা হয়তো কাছে নাই, স্ত্রীকে বলে যে হ্যাঁ এটা আমার মা। ও, মানে মিথ্যা বলেছে। জি জি, আমি ভাবছি হয়তো আপনি স্ত্রীকে মা বলেছেন, ভুল করে বললে সমস্যা নেই। আর যদি আপনার স্ত্রী নিজে মা সেজে বলেছে কোনো অপরিচিত মানুষকে যে হ্যাঁ আমি ওনার মা, তাহলে মিথ্যা বলেছে। মিথ্যা বলার জন্য সে গুনাহগার হবে ইনশাআল্লাহ। তাকে অন্য কিছু হবে না, এমন নয় যে আপনার স্ত্রী থেকে বের হয়ে গেল। সে মিথ্যা বলেছে, তো সেই জন্য তাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এভাবে মানুষকে ধোঁকা দেওয়া, মিথ্যা বলা নিশ্চয়ই জায়েজ না মুসলিমের জন্য। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে শেখ, আমার প্রশ্ন হলো পবিত্রতা অর্জনের হুকুম কি? আর কেউ যদি শুধু পানির দ্বারা পবিত্রতা অর্জন করে, তাহলে কি তার পবিত্রতা অর্জন হবে না? আর পানি ও দুটো একত্রে যদি পবিত্রতা অর্জন করা হয়, তাহলে কি বিদআত হবে? পবিত্রতা অর্জনের হুকুম কি? পবিত্রতা অর্জনের হুকুম হচ্ছে ওয়াজিব
তার মানে আপনাকে পবিত্রতা অর্জন করতেই হবে। অবশ্য সাময়িক কারণে যদি আপনি না করেন তাহলে একটা এক্সপার্ট টিম থাকা দরকার, এমনি হয় এগুলো। সম্মানিত দিনী ভাই সকল, প্রথম প্রশ্নটা এবং প্রথম প্রশ্নের উত্তর শেখ দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নটা হয়েছে, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা বাকি আছে, আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে কেটে গিয়েছিল। তো ইনশাল্লাহ এখন দ্বিতীয় প্রশ্নের উত্তরটা শেখ দিবেন। পবিত্রতা অর্জনের হুকুম কি? পবিত্রতা অর্জনের হুকুম হচ্ছে ওয়াজিব। কোনো কোনো ক্ষেত্রে মুস্তাহাব হয়, যেমন রাত্রে আপনি গোসল আপনার বাকি আছে কিন্তু আপনি যে উজু করে শোবেন সেটা হচ্ছে মুস্তাহাব, বা তাতেও যদি অলসতা হয় তায়াম্মুম করেও শোয়ার কথা আছে। কিন্তু যখন আপনার পবিত্রতা জরুরি হবে তখন আপনার জন্য ওয়াজিব, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে ইত্যাদি। শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যথেষ্ট, শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যথেষ্ট। মাটির ঢেলা দিয়ে তারপর পানি দিয়ে, যেমন একটা হাদিসে আছে, যে হাদিস জয়ীফ হাদিস, যদি কেউ মনে করে এইরকম করতে হবে, এটাই হচ্ছে বিধান, তাহলে বিদাত হবে, কারণ হাদিস সহি না। অতএব পানি থাকতে মাটি ব্যবহার করার কোনো মানে হয় না। টাইলের বাথরুমে এসে মাটি ঢেলা ব্যবহার করা এগুলো বাড়াবাড়ি, আর যেহেতু হাদিস সহি না, সুতরাং যদি আপনি প্রয়োজন মনে করুন নদীর ধারে পুকুরের পাড়ে পায়খানা করছেন, সেই ক্ষেত্রে আপনাকে পুকুরের পানিতে বা নদীর পানিতে ছুঁচতে হবে বা তাহারাত অর্জন করতে হবে। সেই ক্ষেত্রে আপনি সরাসরি আপনার পায়খানাতে হাত যাতে না লাগে সেই ক্ষেত্রে ঢেলা ব্যবহার করলেন, তারপর পানিতে গিয়ে পানি ব্যবহার করলেন। এটা আপনার নিজের প্রয়োজনে, আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করলেন, যাতে করে আপনার মল আলাদাভাবে মানে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, তারপর আপনার হাতে যাতে বেশি না লাগে তার জন্য আপনি ব্যবহার করলেন। সেটা আপনার প্রয়োজনে, সেটা শরীয়ত মনে করে নয়। শরীয়ত মনে করে করলে পরে সেটা বিধাত হবে, যে করতেই আগে মাটি ব্যবহার করো তারপরে পানি ব্যবহার করো। যেহেতু এর বিধান নেই শরীয়তে, এবং যে হাদিস কোবাবাসীদের ব্যাপারে আছে সেটা সহি নয়, সুতরাং এটাকে শরীয়ত মনে করা ঠিক নয়। তখন বিদাত হবে যখন আপনি শরীয়ত মনে করবেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরাক ভাই প্রশ্ন করেছেন যে, শেখ আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামে বিয়ের সময় ছেলে ও মেয়ে আত্মীয় বাড়ি খেতে যায়, যেমন নানার বাড়ি, মাসির বাড়ি, কাকার বাড়ি, থুবরা হিসাবে খাওয়ায়। আবার নানা মাসি কাকা ছেলেকে লুঙ্গি, মেয়েকে শাড়ি দিয়ে থাকে, এটা কতটুকু জায়েজ? এ তো বিয়েতে এরকমই রেওয়াজ থাকে যে এগুলো লোকাচার দেশাচার আছে, দাওয়াত দিলে কিছু গিফট নিয়ে যাওয়া হয়, এতে তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে থুবড়া ভাত খাওয়ানোতে। আর আপনি কাকে ভাত খাওয়াচ্ছেন, সে মাহারাম না নন মাহারাম, কে খাওয়াচ্ছে সে মাহারাম না নন মাহারাম, সেখানে পর্দার ব্যবস্থা থাকে কি না, গান গীত ইত্যাদি হয় কি না, মিউজিক চলে কি না, ইত্যাদি ইত্যাদি, শরীয়তের বিরোধী কোনো কাজ হয় কি না, সেগুলো যদি মানুষ করতে পারে তাহলে আলাদা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে থুবড়ো ভাত খাওয়ানো, আইবুড়ো ভাত খাওয়ানো, এগুলো সব বিজাতির প্রথা আমরা লুফে নিয়েছি, দিয়ে আমরাও করতে শুরু করেছি। তো এগুলো বিজাতির অনুসরণ হবে, যেটা বৈধ নয়। আর বিস্তারিত জানতে আমি অনুরোধ করব, আমার একটি বই আছে, আদর্শ বিবাহ দাম্পত্য পড়ুন, এগুলো উল্লেখ করা আছে এবং কোন ক্ষেত্রে বলা হয়েছে কেন না জায়েজ, কেন এগুলো চলবে না ইত্যাদি। তো এই থুবড়ো ভাত খাওয়ানোতে, আইবুড়ো ভাত খাওয়ানোতে, গায়ে হলুদে ইত্যাদি বহু কিছু আছে, কি মানে ইসলাম বিরোধী কাজ আছে সেগুলো উল্লেখ করা হয়েছে। আশা করব আপনি পড়বেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরাক ভাই প্রশ্ন করেছেন যে, শেখ আমার একটি প্রশ্ন হচ্ছে, বর্তমানে বিজ্ঞানীরা কিছু যন্ত্র আবিষ্কার করেছে, তার মধ্যে একটি হলো প্যারানর্মাল ডিভাইস। আর এর দ্বারাতে এই যন্ত্রটির মাধ্যমে জিনের অস্তিত্ব, জিন কোথায় আছে তা বের করে। এখন ইসলামী শরীয়তে এসব যন্ত্রের মাধ্যমে জিনের অস্তিত্ব বা জিন কোথায় আছে তার বের করা কি সম্ভব? সেটা বলতে পারবো না। আপনি যেটা বলছেন সেটাই সম্ভব হয়েছে কি না তাও জানা নেই।
আর শরীয়তে নিষেধ আছে কি না, বা শরীয়তে অসম্ভব বলা আছে কি না যে জিনের অস্তিত্ব তোমরা জানতে পারো না। আপনি তো জানেন যে জিন হচ্ছে এমন একটি জাতি, যে জাতি মানুষের জন্য দৃশ্য নয়। তবে যদি জিন চায় তাহলে সে কোনো আকার ধারণ করলে তাহলে দেখতে পাবে মানুষ। তাহলে মানুষ, সে জিন যদি চায় কাউকে দেখা দেবো, ধরা দেবো, তাহলে দেখা যাবে, মানুষ দেখতে পারবে। এবারে কোনো যন্ত্রের মাধ্যমে জিন না চাইলেও ধরা পড়ে যাবে, এরকম মানে সম্ভব না, অসম্ভব, সেটা আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না। আর বিজ্ঞান এমন যন্ত্র আবিষ্কার করলো, তারই বা সত্যতা কী আছে তা আমার জানা নেই। জাযাকাল্লাহ খাইর। শেখ আরাক ভাই প্রশ্ন করেছেন যে, শেখ আমার প্রশ্ন হচ্ছে, ইদানিং ডাক্তার ইউসুফ আল কারদাবির মৃত্যুতে অনেকে তার মৃত্যুর মাগফিরাত কামনা করছে এবং অনেকে বলছে বিষয়ে চুপ থাকাটাই ভালো। মুসলিমদের পথভ্রষ্টকারীর মৃত্যুতে এখন আমাদের করণীয় কি? এ ব্যাপারে সালাফদের নীতি কি? সালাফদের নীতি হলো পরিষ্কার। যে ব্যক্তি আমাদের সালাফের মধ্যে নয়, যে ব্যক্তি সম্বন্ধে বিতর্ক আছে, তাদের সম্পর্কে যারা বলছে চুপ থাকতে হবে, যেহেতু তাদের কাছে জ্ঞান নেই যে মানুষটা কাফের কি না। আর যারা কাফের মনে করছে তারা বলছে যে তাকে বদদোয়া দিতে হবে, জাহান্নামে পাঠাতে হবে, তারাও জরুরি মনে করছে। তাদের মধ্যেও মানে কট্টরপন্থা রয়েছে। আবার যারা মনে করছে যে না, সে ভালো লোক, সে কাফের নয়, তাকে দোয়া দিতে হবে, মুসলিম হিসাবে দোয়া দেওয়া দরকার। আবার অনেকে দোয়া দেওয়াটাকেও ওয়াজিব মনে করছে। এই পক্ষে বাড়াবাড়ি সব দিকেই রয়েছে। আর যারা চুপ থাকছে তারা ফিতনার জন্য চুপ থাকছে, যে এখনই হ্যাঁ বলবো তো এই হবে, না বলবো তো এই হবে, তো দরকার নেই, চুপচাপ থাকা ভালো। তো মানুষ আসলে দোয়া করা যাবে না তাদের জন্য যারা কাফের, মুশরিক, মুনাফিক, তাদের জন্য। এবার যারা তাকে ভাবছে এই ধরনের, তারা বলছে দোয়া করা যাবে না, কেউ দোয়া করলে তাদের উপরে চড়াও হচ্ছে, কিন্তু যে দোয়া করছে সে মুসলমান ভাবছে। তো এইভাবে এক অপরের ইজতেহাদি ব্যাপার আছে, যার জন্য এরকম ঘটনা বেশ ঝড় চলে গেল। আপনারা জানেন, কেউ জোর করে দোয়া করাতে চাচ্ছে, আর কেউ জোর করে দোয়া না করে বদদোয়া, জাহান্নামে পাঠানোর বদদোয়া করাতে চাইছে। তো এগুলো তো আর হয় না। আর ফেসবুকে করতে হবে, কেউ মরলেই ফেসবুকে ঘোষণা করতে হবে, তার জন্য দোয়া বদদোয়া করতে হবে, এরকম কথা নয়। কিন্তু কিছু মানুষ আছে যারা বাড়াবাড়ি করে, আবেগী। এই যে আবেগের লাগাম যাদের মুখে লাগানো আছে, তাদেরকে সামাল দেওয়া বড় কঠিন। আল্লাহুল মুস্তাআন। আর ব্যক্তি, বিতর্কিত ব্যক্তি, সেই ব্যক্তি অবশ্যই আমাদের সালাফের মানহাজে না, আমাদের মানহাজ বিরোধী। তা বলে তার জন্য জাহান্নামের দোয়া দিতেই হবে, ফেসবুকে লিখতেই হবে, এরকম কথা নয়, এরকম মানে কথা। তবে হ্যাঁ, আনন্দ প্রকাশ করতে হবে, যে আপনার ক্ষতি করে, যে আপনার সমাজের ক্ষতি করে, যে আপনার দিনের ক্ষতি করে, সে মারা গেলে আনন্দ প্রকাশ করাই আপনার প্রকৃতিগত ব্যাপার। এটা মানুষের প্রকৃতিগত ব্যাপার। বাঁচা গেল, মুস্তারাহ মিনহু, যে সে আরাম পেল, আর তা না হয় তার ব্যাপারে মানুষ আরাম পেল, অন্যান্য জীবজন্তু আরাম পেল। তো এটা স্বাভাবিক কথা। তো সেটা কোন ক্ষেত্রে? যখন জানা যাবে, যখন শিওর হবে যে হ্যাঁ, সে আমার শত্রু ছিল, সে কাফের ছিল, সে এমন বিদাতি ছিল যে বিদাতের ফলে সে কাফের হয়ে গেছে, এমন কাজ করেছে, যখন আপনি নিশ্চিত হবেন, তখন আনন্দ এমনি আসবে প্রকৃতিগতভাবে। সালাফে সালেহিনের এটাই মানহাজ ছিল যে বিদাতি বা এই ধরনের কাফের, মুশরিক, এমন ফাসেক, যে ফাসেক মানুষকে প্রকাশ্য পাপাচারের দিকে আহ্বান করে, ইত্যাদি ইত্যাদি, তারা মারা গেলে যেমন জুলুম, বড় অত্যাচার করে, তো এই ধরনের মানুষ মারা গেলে প্রকৃতিগতভাবে আনন্দ করা বা আনন্দ হওয়া, মনে মনে খুশি হওয়াটা, এটা সালাফে সালেহিনের মানহাজ। এটা মানহাজের বাইরে না, যে আনন্দ করা যায়। আনন্দ প্রকাশ করা আলাদা জিনিস, আনন্দ উৎসব করা আলাদা জিনিস, আর আনন্দ মনে মনে আনন্দিত হওয়া, আলহামদুলিল্লাহ পড়া, এটা আলাদা জিনিস। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরাক ভাই প্রশ্ন করেছেন যে, শেখ আমার প্রশ্ন হচ্ছে, দিবস পালনে শরীয়তের বৈধতা কতটুকু, আর প্রতিষ্ঠা বার্ষিকী এবং দিবস পালনের মধ্যে পার্থক্য আছে কি? সম্প্রতি সৌদি 92তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন শেখদের অংশ নিতে দেখা যায়। এটা নিয়ে যুবকদের মাঝে নানা ধরনের কথা শোনা যাচ্ছে। জি, যুবকদের বললাম যে আবেগ শ্রেণীর যুবক, তারা দুদিকে আছে, কেউ এর বিরুদ্ধে, কেউ এর সপক্ষে, কেউ বিপক্ষে, এই নিয়ে। এবারে এই ব্যাপারে প্রশ্ন করা উচিত তাদেরকে, যারা করেছেন, যারা পালন করেছেন, তাদেরকে প্রশ্ন করা উচিত। আমি বলতে পারি যে দিবস পালন ইসলামে নেই, ইসলামে কোনো দিবস পালন নেই। আর এর সাথে পহেলা বৈশাখ
জন্মদিনকে গুলিয়ে দেওয়া ঠিক না। অনেকে গুলিয়ে দিচ্ছে, বলছে আমরা ইবাদতের উদ্দেশ্য করব না, আমরা এরকমই করব, তাহলে জায়েজ কি না? তো সেটা তো হয় না। আসলে ওগুলো হচ্ছে বিজাতীয় মানে উৎসব। সেই বিজাতীয় উৎসব লুপে নিয়ে, যেমন বৈশাখের পয়লা বৈশাখ বা জন্মদিন, এগুলো তো মুসলমানদের না। আর প্রতিষ্ঠা দিবস যেটা, সেটা হচ্ছে মুসলমানদের। তারা একটা দিন প্রতিষ্ঠা করে নিয়ে রাজনৈতিকভাবে মানে করতে চাইছে, তো তাদের ব্যাপার আলাদা। এই দুটোর মধ্যে গুলিয়ে দিলে হবে না। ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। প্রতিষ্ঠা দিবসটা যদি কেউ রাজনৈতিকভাবে কোনো অন্য কারণে মুবাহ তারা বলছেন, যদি মনে না করা হয় যে এটা দিন বা ইবাদত ইত্যাদি ইত্যাদি, তো এটা হচ্ছে তাদের কথা। আর এটা কিন্তু পয়লা বৈশাখ পালন করা আর জন্মদিন পালন করার মতো নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে শেখ, ব্যাংক প্রতিষ্ঠান করা যাবে কি? অন্য ব্যাংক থেকে ভিন্ন ব্যাংক হবে, সেখানে সেবামূলক কাজ, গরিব মানুষের মাঝে খাবার বিতরণ ইত্যাদি করা হবে। এটা ইসলামের দৃষ্টিতে কেমন? ইসলামের দৃষ্টিতে ভালো, যদি সুদী ব্যাংক না হয়, তাতে যদি সুদ না থাকে, তাতে যদি ইসলাম বিরোধী কোনো কাজ না থাকে, এটা তো আপনি ভালো সামাজিক কাজ করবেন, আপনি ভালো কাজ করবেন। আর ইসলামী ব্যাংক কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে ইসলামী ব্যাংক চলবে, আদৌ বর্তমানে সেটা চালানো সম্ভব কি না, সে ব্যাপারে বহু কথা আছে। বড় বড় বিজ্ঞদের পরামর্শ নিয়ে করতে পারেন। আমার একটি বই আছে, ব্যাংকের সুদ কি হালাল, এটা পড়ে দেখতে পারেন। সেখানে বলা হয়েছে ইসলামী ব্যাংক কিভাবে আপনি প্রতিষ্ঠা করবেন। আর সেটা সম্ভব কি অসম্ভব, সেটা তো যারা অভিজ্ঞ ব্যক্তি তারা বলতে পারবেন। তো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সেবামূলক কাজ, সেবামূলক প্রতিষ্ঠান, এটাকে ব্যাংক বলা ঠিক হবে না আমার যা মনে হয়। আপনি এখানে গরিবদের মাঝে খাবার বিতরণ করবেন, অবশ্য ব্যাংকের মাধ্যমে হতে পারে, কিন্তু যদি সুদী কারবার জড়িত থাকে, সেখানে সুদ মুক্ত না হতে পারেন, তাহলে মূলেই আপনার গোড়ায় গলদ হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী সে কি বলে সাব্যস্ত হবে, এবং সে যদি ইমাম হয় তার পিছনে সালাত পড়ার বিধান কি? যে ব্যক্তি মনে করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার মানে আল্লাহ আরশে নয়, আল্লাহ তাআলা আরশে নেই। আল্লাহ তাআলা সব জায়গায় আছে, এমনকি সে যেখানে বসে আছে তার নিচে, মানে সব জায়গাতেই আল্লাহ আছে, পাক না পাক সব জায়গায়। এই যদি কেউ বিশ্বাস করে, তো বুঝতেই পারছেন মানুষ কাফের হয়ে যাবে। মানুষ কোরআনকে অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যাবে। যেহেতু আল্লাহ আর রহমান, আল্লাহ তাআলা নিজেই বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে উঠেছেন বা আরশে আছেন। এই যে আরশে থাকার কথা কোরআনে স্পষ্ট ঘোষণা করছে, আর আপনি বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান। অবশ্য তাদেরও দলিল আছে, তারা বিভিন্ন দলিল দিয়ে বলছে যে আল্লাহ ওয়াসিউন আলিম, যেখানে ওয়াসে বলা হয়েছে তার মানে সর্বত্র বিরাজমান, কিন্তু সেখানে তর্জমা বা বোঝার ভুল আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন তোমরা যেখানেই থাকো আমি তোমাদের, দুজন থাকলে তিনজন আমি, ইত্যাদি ইত্যাদি। তো সেটার মানে হচ্ছে সালাফ সালেহিনদের কাছে যে আমি আছি, যেমন আমরা বলি রাব্বানা ওয়াসি'তা, কোরআনই আছে রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন ইলমা। এই যে ইলমা যে শব্দ আছে, যেখানে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, তার ইলম, তার মানে তার ইলম নিয়ে তিনি সব জায়গায়, তার মানে হচ্ছে তার ইলম সব জায়গায়, তার সাহায্য সব জায়গায়, তার তৌফিক সব জায়গায়, তার শক্তি সব জায়গায়, কিন্তু তিনি আছেন আরশের ওপরে। এটা যদি কেউ না মানে তাহলে সে কাফের হয়ে যাবে। আর আপনার ইমাম সাহেব যদি এটা না মানেন, তাহলে তার পেছনে নামাজ হবে না, যদি প্রমাণিত হয় যে তিনি কাফের, তিনি কোরআন মানছেন না। তবে তার কাছে যদি কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে, সেগুলো দূর করতে হবে। চট করে কাউকে কাফের বলে দিয়ে তার পেছনে নামাজ বন্ধ করে দেবেন, সেটাও ঠিক না। তো আপনার ইমাম সাহেব কাফের কিনা সেটা আমি বলতে পারছি না। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার বাবা একজন মুদি ব্যবসায়ী, সে অনেক পণ্যের সাথে তামাক জাতীয় পণ্য, বিড়ি, সিগারেট, গুল ইত্যাদি বিক্রি করে থাকে। আমি অনেকবার নিষেধ করেছি, কিন্তু বাবা শোনে না। এক্ষেত্রে আমার করণীয় কী হবে? দেখুন, বাবাকে নিষেধ করছেন, শোনে না, আপনার করণীয় কী হবে সেটা তো বলতে পারবো না। আপনার কতটা পাওয়ার আছে, আপনার কি করণীয় হতে পারে বা আছে, সেটা তো আমি বলতে পারছি না আপনি কি করতে পারেন। আপনি যদি বলেন যে আমি বাবার কামাই খাই, বাবার উপার্জন খাই, আপনি খাবেন কি না, যদি আপনি পারেন তাহলে খাবেন না, আপনি নিজে হালাল ইনকাম করুন, খান, এটা আপনার করণীয়। আর যদি বলেন না তা আমার দ্বারাই হবে না, আমার তো কোনো সোর্স নেই, আমার উপার্জনের কোনো পথ নেই, তাহলে আপনি নিরুপায়, আপনি খেতে বাধ্য। তো আপনি হারাম খেতে যদি বাধ্য হন তো আপনি খেতে পারেন। আর যদি না খেয়ে হয়, তাহলে আপনি হালাল রুজি উপার্জন করে আপনি খান, এটাই আপনার করণীয়।
জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে একা ফরজ নামাজে দাঁড়ালে দুই ব্যক্তি দুপাশে এসে যদি দাঁড়ায় তাহলে কি ইমাম সামনে যাবে নাকি সেখানেই থেকে নামাজ পড়বে? বিস্তারিত একটু জানাবেন। নামাজ পড়তে পড়তে দুই ব্যক্তি যদি এসে দাঁড়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে ঠেলে দিয়েছেন, মানে সামনে জায়গা না থাকলে পিছনে ঠেলে দিতে হবে। পিছনে জায়গা না থাকলে সামনে যদি জায়গা থাকে তাহলে ইমামকে আগে যেতে হবে, আর যদি জায়গা না থাকে, না সামনে না পিছনে, তো এক লাইনই নামাজ হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার বোন জামাই একজন জামাতি এবং তিনি মিলাদ কিয়াম এবং খতমের দোয়া পড়ে টাকা অর্জন করে থাকে। এখন ওনার এই টাকা কি হারাম হবে? যদি হয়ে থাকে তাকে আমি কিভাবে নসিহত করতে পারি? আমার মনে হয় জামাতি না বলে বিদাতি বলেছেন আপনি সম্ভবত, যে আমার বোন জামাই বিদাতি এবং মিলাদ কিয়াম খতমের দোয়া ইত্যাদি পড়ে টাকা উপার্জন করে, যেগুলো শরীয়তে নিষেধ, যেগুলো শরীয়তে বিদাত, সেইগুলো দিয়ে ধর্ম ব্যবসা করা যাবে না, হালাল না, সেগুলোর উপার্জন হালাল না, যেহেতু এগুলো শরীয়তে বিদাত। এগুলো করে টাকা উপার্জন করা, যেমন তাবিজ লিখে অনেকে ব্যবসা করে, তাবিজ ব্যবসা করে, এগুলোর উপার্জন হালাল না, তার জন্যে সেই টাকা হারাম হবে। আর যদি হয়ে থাকে তবে তাকে আমি কিভাবে নসিহত করতে পারি? নসিহত করতে হবে, তাকে বোঝাতে হবে এগুলো মিলাদ হচ্ছে বিদাত, কিয়াম হচ্ছে বিদাত, তাবিজ লেখা বিদাত, বা খতম করা, কোরআন বক্সানো ইত্যাদি এগুলো হচ্ছে বিদাত। এগুলো বুঝিয়ে তবে আপনি তাকে নসিহত করতে পারবেন যে এগুলো বর্জন করুন, এগুলো ঠিক না, সহি মানহাজে আসতে বলুন, তাহলেই মানে উপায় সহজ হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে শেখ বিদাতি, গুমরাহ ও বাতিল আকিদার আলেমদের মৃত্যুতে শোক পালন এবং তাদের জন্য দোয়া করা কি সালাফদের মানহাজ? এটার উত্তর আগেই হয়ে গেছে এবং বলেছি দুদিকে আছে, দুদিকে ব্যাপার আছে, আপনি তাকে কি বোঝেন। সালাফদের মানহাজ হচ্ছে যে বিদাতি মানুষ মারা গেলে আনন্দ করা, তার মানে উৎসব করা নয়। আর দ্বিতীয় কথা হলো যে আসলে সে কি ধরনের বিদাতি বললে তো আর হয় না, বিদাতি বহু রকমের আছে, বিদাতি মোকাফেরা, গায়ে মোকাফেরা আছে। তো সেরকম এই কথা আগে আলোচনা করেছি, দ্বিতীয়বার ফিরিয়ে আনার কোনো চর্বিত চর্বণ করে লাভ নেই। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন হলো ফরজ সালাতে প্রথম রাকাতে দুটো সিজদা দেওয়ার পর কতটুকু সময় বসে থাকতে হবে এবং তারপর দ্বিতীয় রাকাতের জন্য উঠতে হবে? এটা হচ্ছে জলসা ইস্তেরাহা বলা হয়। আর জলসা ইস্তেরাহা নিয়ে মতভেদ আছে ওলামাদের, যেটা আসলে সুন্নত কি না, সুন্নত না প্রয়োজন। এটা প্রয়োজনে যারা দুর্বল মানুষ একটু বসে উঠবে, নাকি এটা আদতেই সুন্নত? তো অনেকে বলেছেন সুন্নত, আল্লামা আলবানী, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তারা বলেছেন এটা সুন্নত, হালকা একটু বসতে হবে। জলসা খাফিফা বলা হয়েছে, হালকা, যেহেতু এতে কোনো জিকির নেই, দোয়া নেই, আলাদা তকবিরও নেই। অতএব সিজদা থেকে উঠে হালকা একটু বসে তারপরে তৃতীয় রাকাতের জন্য বা দ্বিতীয় রাকাতের জন্য বা চতুর্থ রাকাতের জন্য উঠে যেতে হবে। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে ইমামের পিছনে আমি শেষের 2 রাকাত সালাত পেয়েছি, ইমামের শেষ রাকাতে ইমাম তাওয়াররুক করে বসবে, যেহেতু আমার 2 রাকাত হয়েছে, সেক্ষেত্রে আমাকে কি তাওয়াররুক করে বসতে হবে? দেখেন, এই ব্যাপারেও ওলামাদের মতভেদ রয়েছে। আমি ওলামাদের বলতে আমাদের সালাফদের ওলামাদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলছেন যে ইমামের মতোই করতে হবে, ফাসনা কামাই আসনাউল ইমাম, তো ইমাম যা করে বসেছে আপনাকেও বসতে হবে। আর একটা মত হলো যে না, আপনি আপনার মতো করবেন, আপনার যেহেতু এটা শেষ রাকাত নয়, অতএব আপনি বাম পায়ের পাতার ওপরে বসবেন এবং ইমাম সালাম ফিরলে তারপরে উঠে আপনি বাকি রাকাত পূরণ করবেন এবং আপনার শেষ তাশাহুদে আপনি তাওয়াররুক করবেন। এ নিয়ে মতভেদ আছে, আল্লাহ ভালো জানেন। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে শেখ আমি জাওয়ালের সালাত সম্পর্কে জানতে চাই। জাওয়ালের সালাত হচ্ছে সুন্নত বা নফল। এটা জাওয়ালের আগে, কোনো কোনো বর্ণনায় জাওয়ালের পরে, কোনো কোনো বর্ণনায় জাওয়ালের আগে, কোনো কোনো বর্ণনায় জোহরের সুন্নত পড়ার আগে, মানে ঠিক জাওয়ালের পরপর। আবার কোনো কোনো বর্ণনায় আছে যে জাওয়ালের ঠিক আগে, মানে চাষতের নামাজের সময় শেষ, তারপরে জাওয়াল আসবে, তার আগে পড়লেন আপনি জাওয়ালের সুন্নত নফল, তারপরে জাওয়াল শুরু হলো, নামাজ নিষিদ্ধ হলো নফল, তারপরে আবার জোহরের সময় হলো, তখন আপনি পড়বেন। এ নিয়ে আপনি যদি পড়তে চান সালাতে মুবাশশির পড়ুন। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে একটা বাংলা কবিতা আছে, ক্ষমা করে দাও মোদের ওগনবী হজরত, ভুলিয়া গিয়াছি আজ তোমার আদর্শ, তোমার দেখানো পথ। আমার প্রশ্ন হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে এমন কবিতা পড়লে কি শিরক হবে? যদি মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, আমার কথা শুনছেন, তাহলে শিরক হবে।
যদি ধারণা করা হয়, এসব অনেক রকম কবিতা আছে ইসলামী সঙ্গীতে, কবি নজরুলের বহু কবিতা এই ধরনের আছে যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, এবং তিনি যদি মনে করেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির এবং তিনি সব কথা শোনেন, শুনতে পান, ক্ষমা করার ক্ষমতা রাখেন, এখন বর্তমানে ইন্তেকালের পরে আর কি, ইন্তেকালের সময় যখন তার জীবদ্দশা ছিল তখন আলাদা কথা, এখন বলা মানে তিনি শুনছেন বা তিনি ক্ষমা করতে পারেন, এরকম ধারণা করলে শিরক হবে। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে শেখ ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা নিঃসন্দেহে বিদআত, কিন্তু ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ভার্সিটিতে আয়োজিত কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে কি? আপনি জানলেন যে এটা খারাপ জিনিস, তারপরে হচ্ছে কখনো কখনো ব্যবহার করা যাবে কি, এটা কেমন প্রশ্ন হলো? আপনি যখন জানলেন যে এটা বিদআত, তখন বিদআতের কোনো রকম সহযোগিতা করা যাবে না, বিদআত দেখতেও যাওয়া যাবে না, বিদআতের খানা খাওয়া যাবে না, যে পুকুরে পানি খায় না সে পুকুরে পার দিয়ে যায় না, তো আপনি কেন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন? আর কেন আপনি যেটাকে বিদআত মনে করেন সেটাকে দেখবেন কেন? তাস খেলা হারাম, তাস খেলা আপনি দেখবেন কেন? আপনি বসে বসে দেখবেন না, আমি তো খেলি নেই না, তা আসলে যে জিনিস হারাম সেই জিনিসের ধারে পাশে বসবেন না। যখন আপনি শুনবেন না কোরআন নিয়ে, কোরআনের বিরুদ্ধে আলোচনা হচ্ছে, দিনের বিরুদ্ধে আলোচনা হচ্ছে, আপনি শুনছেন বসে বসে, শোনা যাবে না, সেখানে বসা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ফালা তাকউদু মাআহুম, তাদের সাথে বসে না, উঠে চলে যাও। আমি অন্তর দিয়ে ঘৃণা করি, অন্তর দিয়ে ঘৃণা করছো আর পাশে বসে দেখছো, তাদেরকে আনন্দ উপভোগ করছো বা করছো না করছো, তাদের আনন্দ করা দেখছো, এটা কিভাবে জায়েজ হতে পারে? আপনি নিজেকে বিবেককে জিজ্ঞেস করে দেখুন। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার স্ত্রী আমাকে আর আমার মাকে দায়ী করছে যে আমরা নাকি জাদু কুফুরি করেছি, কিন্তু আল্লাহর কসম আমরা এসবের ধারে কাছেও যাই না, তাবিজ কবজ বিশ্বাসও করি না, এমতো অবস্থায় আমাদের করণীয় কি? এমত অবস্থায় আপনার প্রমাণ পেশ করতে হবে যে আমরা করি নাই, বিশ্বাস করাতে হবে। সে যখন ধারণা করছে কুধারণা করা হারাম, এ ধরনের কুধারণা করলে পরে গুনাহ হবে ইত্যাদি বোঝাতে হবে। আজ কি করতে পারেন জানি না, কি করার ক্ষমতা আছে আপনাদের। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে অনেকে বলে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা মসজিদের দান বক্সে দান করা যাবে না, এটা কি ঠিক? যেমন 10 টাকা 20 টাকা কুড়িয়ে দিয়ে মসজিদের দান করে দিল। দেখুন, মসজিদে হারাম টাকা দেওয়া যাবে না, হারাম টাকা মসজিদে দেওয়া যাবে না। কুড়িয়ে পাওয়া টাকা যদি আপনার মনে হয় হারাম, দেবেন না। কিন্তু যদি মনে হয় না মনে হয়, তাহলে আপনি এই দানের টাকা যে কোনো জায়গায় দিতে পারেন, দান হিসাবে আপনি মসজিদেও দিতে পারেন, আর না হয় গরিব মিসকিনকেও দিতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, দান করে দিয়েছেন বলে আপনার দায়িত্ব খালাস হয়ে গেছে তা না, সেটাকে প্রচার করতে হবে, গোপন করলে হবে না, এবং যখনই মালিক আসবে তখন সেই টাকা আপনাকে ফেরত দিতে হবে, যদিও আপনি মসজিদে দান করেছেন। আর না হয় তার কাছে ক্ষমা চাইতে হবে যে ভাই আমি মসজিদে দিয়ে দিয়েছি, তো তুমি যদি বলো মসজিদে আমি দিয়েছি সেটা ঠিক হয়েছে, তা ঠিক হয়েছে। আর যদি না মানতে চাও তাহলে আপনাকে দিতে হবে, আপনাকে আদায় করে দিতে হবে, কথা খেয়াল রাখবে। কুড়িয়ে পাওয়া জিনিস সৌভাগ্যের ব্যাপার নয়, এটা দুর্ভাগ্যের ব্যাপার। আমানত নষ্ট করাও যাবে না, আমানত আপনাকে তুলে নিয়ে আমানত যে আমানতের হকদার তার কাছে পৌঁছে দিতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুবাদ্দুল আমানাতি ইলা আহলিহা। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে শেখ জান্নাত জাহান্নাম চিরস্থায়ী হওয়া কি আল্লাহ তাবারাক ওয়া তাআলার চিরস্থায়ী হওয়া সিফাতের সাথে সাদৃশ্যপূর্ণ? এর সাথে সাথী, এটা হচ্ছে মাখলুক, ওটা হচ্ছে খালেক, তো দুটো সাদৃশ্য দেখা আপনার চোখে কি করে ঠেকলো বুঝলাম না। যদি চিরস্থায়ী শব্দটা, আল্লাহ তাআলা দয়াবান, মানুষ দয়াবান, এই সাদৃশ্যপূর্ণ কি করে হয়? নিশ্চয়ই খালেক আর মাখলুকের আকাশ পাতাল পার্থক্য আছে। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যারা সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না, তাদের ইবাদত কবুল হবে কি? তাদের ইবাদত কবুল হবে কিনা সেটা কাফের হবে কি? যারা চায় না যে ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক, তারা কি কাফের হয়ে গেছে? এই কথা কেন বলছে, কেন এই কথা, এই ধারণা রাখে? যদি আপনার কাছে কাফের বলে প্রমাণিত হয় তো তাদের ইবাদত কবুল হবে না, এই কথাটা একদম পরিষ্কার কথা। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। সম্মানিত দিনী ভাই সকল যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, এই প্রোগ্রামের লাস্ট প্রশ্ন শেখের কাছে করা হচ্ছে, যেহেতু আমাদের সময় নেই। লাস্ট প্রশ্ন এক ভাই করেছেন যে মসজিদে ব্যবহার করা জিনিসপত্র অন্য কোনো মসজিদে দান করা যাবে কি? যদি কোনো মসজিদের অতিরিক্ত টাকা পয়সা বা জিনিসপত্র বাড়তি থাকে, তো সেই টাকা অন্য মসজিদে লাগানো যাবে, এখানে প্রয়োজন নেই, অন্য জায়গায় সেই ওয়াকফের কাজেই প্রয়োজনে ব্যবহার করা যাবে। এক মসজিদের জিনিস অন্য মসজিদে ব্যবহার করা যাবে, এক মসজিদের টাকা অন্য মসজিদের জন্য ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই।
জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। সম্মানিত দিনী ভাই সকল, এই প্রোগ্রাম এখানেই শেষ করা হচ্ছে। আবার হয়তো কোনো সময় ইনশাআল্লাহ জুমের মাধ্যমে শেখের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের প্রশ্ন নেওয়া হবে। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।